নিয়ে জানার চেষ্টা করব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে ফিবুলার সাইড ডিটারমিনেশন। সাইড ডিটারমিনেশনের জন্য জানতে হবে ফিবুলার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে আপার এন্ড, শেফট আর লোয়ার এন্ড। আপার এন্ডটা হচ্ছে রাউন্ড আর লোয়ার এন্ডটা থাকবে হচ্ছে গিয়ে ফ্ল্যাট। আর এই লোয়ার এন্ডে আমরা একটা পাশে দেখতে পাবো যে একটা ট্রায়াঙ্গুলার ফেসেট থাকে, ট্রায়াঙ্গুলার ফেসেটের ঠিক পিছনে এবং নিচে থাকবে একটা ফোসা, মেলিওলার ফোসা। তো এই যে ট্রায়াঙ্গুলার ফেসেট এটা হচ্ছে কি মিডিয়াল দিকে থাকবে। অ্যান্ড ট্রায়াঙ্গুলার ফেসেটে যদি ঠিক মিডিয়ালে আমরা যাই একটা মার্জিন পাবো, মার্জিন দিয়ে উপরে যদি উঠতে থাকি একটা শার্প মার্জিন দেখতে পাবো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন। তো এই অ্যান্টেরিয়র মার্জিনটা অ্যান্টেরিয়রলি ডিরেক্টেড থাকবে, অ্যান্টেরিয়র বর্ডারটা অ্যান্টেরিয়র দিকে থাকবে। So this is the anatomical position of fibula. The upper end is round and the lower end is expanded anterior posteriorly and flat side to side. The triangular facet lies medially and there is a malleolar fossa just below and behind the triangular facet, and the sharp anterior border is directed anteriorly. Fibula মূলত একটা টিপিক্যাল লং বোন। তো আমরা অবশ্যই পড়ে নেব যে টিপিক্যাল লং বোনের বৈশিষ্ট্য কী কী হতে পারে আর টিপিক্যাল লং বোনের অন্যান্য উদাহরণগুলো কী কী। টিবিয়া আমাদের এই ফিবুলা আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির আলনায়ের হোমোলোগাস। তো ফিবুলার তিনটা পার্ট, আপার এন্ড, শেফট অ্যান্ড লোয়ার এন্ড। আপার এন্ডে এখানে একটা ওভাল ফেসেট থাকবে যেটা কিনা টিবিয়া এর ল্যাটারাল কন্ডাইলের সাথে টিবিও ফিবুলার জয়েন্ট তৈরি করবে, যেটা কিনা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এই ফেসেটির ঠিক সামনে একটা স্লোপিং সারফেস পাবো যেখানে কিনা বাইসেপস ফিমোরিসের ইনসারশন হবে। এই ফেসেটে ঠিক পোস্টেরোলেটারালি আমরা স্টাইলয়েড প্রসেস পাবো, যেটার টিপে স্টাইলয়েড প্রসেসের টিপে ফিবুলার কোলেটারাল লিগামেন্ট যুক্ত থাকবে। অনেকে হচ্ছে গিয়ে স্টাইলয়েড প্রসেস চিনতে ভুল করে এটাকে বলে ফেলে স্টাইলয়েড প্রসেস, কিন্তু আমরা মনে রাখবো যে এই ফেসেটের পোস্টেরোলেটারালি থাকবে এই স্টাইলয়েড প্রসেস। এই পোর্শনটা ছিল হেড, তার ঠিক নিচেই আমরা পাবো নেক। দ্য কনস্ট্রিক্টেড এরিয়া বিলো দ্য হেড ইজ কল্ড নেক। এই নেকের মিডিয়াল দিকে যাবে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর পোস্টেরোলেটারালি থাকবে কমন পেরোনিয়াল নার্ভ। এবার আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে আমরা চারটে সার্ফেস পাবো। এই যে আমরা অ্যান্টেরিয়র বর্ডার বলেছিলাম, অ্যান্টেরিয়র বর্ডার ধরে যদি আমরা নিচের দিকে নামতে থাকি এখানে যে আমরা রাউন্ড সার্ফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস। তার ঠিক মিডিয়ালে গেলে এখানে যে আমরা ট্রায়াঙ্গুলার ফেসেট আর মেলিওলার ফোসা যে সার্ফেসে আছে দেখবো সেটা হচ্ছে মিডিয়াল সার্ফেস। তার ঠিক যদি আমি আরেকটু ওই সাইডে যাই দেখবো এখানে ট্রায়াঙ্গুলার একটা এরিয়া আছে, সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র সার্ফেস। আরেকটু যদি ওই সাইডে যাই এখানে পাবো আমরা এখানে আরেকটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাবো, সেটা হচ্ছে ল্যাটারাল সার্ফেস। এবার আসি এই লোয়ার এন্ডের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে অ্যান্টেরিয়র এই যে সার্ফেস রাউন্ড সার্ফেস এটার নিচের দিকে থাকবে হচ্ছে ক্যালকানোফিবুলার লিগামেন্ট আর উপরের দিকে থাকবে অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট। তো টিবিও ফিবুলার লিগামেন্ট হচ্ছে তিনটা পাবো আমরা এই লোয়ার এন্ডেই। এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট, ইন্টেরোসাস টিবিও ফিবুলার লিগামেন্ট আর এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট। মিডিয়াল সার্ফেসে এখানে যে ট্রায়াঙ্গুলার ফেসেটটা আছে সেখানে টেলাস যুক্ত হবে অ্যান্ড টেলোফিবুলার জয়েন্ট তৈরি করবে, যেটা কিনা অ্যাঙ্কেল জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। অ্যাঙ্কেল জয়েন্ট একটা হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এটার বিহাইন্ড অ্যান্ড বিলো যে মেলিওলার ফোসা আছে এই মেলিওলার ফোসাতে নিচের দিকে আমরা পাবো পোস্টেরিয়র ক্যালকেনিওফিবুলার লিগামেন্ট। মেলিওলার ফোসার একদম নিচে থাকবে ক্যালকেনোফিবুলার লিগামেন্ট, তার ঠিক উপরে থাকবে পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট আর তার ঠিক উপরে থাকবে যেটা একটু আগে বলেছিলাম পোস্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট। এবার আসি পোস্টেরিয়র সার্ফেসে। এই পোস্টেরিয়র সার্ফেসে একটা গ্রুপ থাকে, এখানে দেখা যাচ্ছে না। এই গ্রুপে হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস এবং পেরোনিয়াস লঙ্গাস মাসলে টেন্ডন পাস করবে। তারপর আসি এই যে লেটারাল যে ট্রায়াঙ্গুলার সার্ফেস, এই লেটারাল সার্ফেসটা হচ্ছে সাবকিউটিনিয়াস। আমরা যদি আমাদের পায়ের লেটারাল সাইডে হাত দিই সেখানে হচ্ছে গিয়ে একটা উঁচু অংশ দেখতে পাবো, সেটাই মেনলি হচ্ছে এই লেটারাল সার্ফেস যেটাকে আমরা লেটারাল মেলিওলাস বলে থাকি। আসি শেফটে আমরা তিনটা বর্ডার পাবো আর তিনটা সারফেস পাবো। তো তিনটা বর্ডার হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। এখানে খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে যে এখানে অ্যান্টেরিয়র সারফেস বলে কোনো কিছু থাকে না, আদারওয়াইজ বারবার হচ্ছে কি অ্যাটাচমেন্টে অনেক ভুল হবে। তো অ্যান্টেরিয়র বর্ডার এই যে অ্যান্টেরিয়র দিকে একদম শার্প যে বর্ডারটা সেটা হচ্ছে কি অ্যান্টেরিয়র বর্ডার। আর যদি চিনতে সমস্যা হয় আমরা এই যে ট্রায়াঙ্গুলার ফেসেটের ঠিক সাইডে যাব, সাইডে গিয়ে যে মার্জিনটা পাবো সেটা দিয়ে উপরে উঠতে উঠতে যে বর্ডারটা পাবো সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। সেটা থেকে যদি একটু মিডিয়ালি আসি, ঠিক এটার সাইডেই মিডিয়ালি যে বর্ডারটা পাবো সেটা হচ্ছে মিডিয়াল বর্ডার।
আর এটা থেকে যদি আমরা ল্যাটারালি যাই, ল্যাটারালি গিয়ে যে আমরা রাউন্ড বর্ডারটা দেখতে পাবো সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তো এই তিনটা ছাড়াও এখানে আমরা বর্ডারের মতো আরেকটা জায়গা দেখতে পাবো, অনেকে এটাকে বর্ডার ভেবে ভুল করতে পারে, কিন্তু এটা হচ্ছে মিডিয়াল ক্রেস্ট, এটা কোনো বর্ডার না। এবার আসি সারফেসে। সারফেসে হচ্ছে এই যে এন্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার, এটার মাঝখানে যে ছোট্ট একটা সারফেস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াল সারফেস। এখন এই এন্টেরিয়র বর্ডার আর এইদিকে যে আমরা পোস্টেরিয়র বর্ডারটা পেয়েছিলাম তার মাঝখানে যে আমরা সারফেসটা দেখব সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এখন এই যে পোস্টেরিয়র বর্ডার এখান থেকে শুরু করে আমরা এদিক দিয়ে যাব, যেতে যেতে এই যে মিডিয়াল বর্ডার পর্যন্ত আসতে এই পুরোটা হচ্ছে আমাদের সারফেস। তো এই পুরোটাই হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস, যেটা কিনা এই মিডিয়াল ক্রেস্ট দ্বারা দুইটা ভাগে ভাগ করা হয়, সামনের দিকে এই কনকেভ পার্ট আর পেছনের দিকে এই ফ্ল্যাট পার্ট। এবার আসি এই শেফটের অ্যাটাচমেন্টে। সবার প্রথমে দেখব এই মিডিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট। বোঝার সুবিধার্থে মিডিয়াল সারফেসকে আমরা চারটা ভাগে ভাগ করি, আপার 1/4 অ্যান্ড মিডল 2/4, আবার লোয়ার 1/4। আপার 1/4-এ আমাদের এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস থাকবে পুরোটা জুড়েই, এই আপার 1/3-এর পুরোটা জুড়েই এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাসের অরিজিন থাকবে, প্লাস মিডল এই যে 2/3 আছে তার অ্যাটাচমেন্ট পড়ার আগে আমরা জেনে নিব যে ফিবুলাতে আমরা যতগুলো মাসল পড়বো সবগুলোরই অরিজিন হবে এখানে, এক্সেপ্ট এখানে যে আমরা পড়েছিলাম বাইসেপস ফিমোরিসের ইনসারশন, এটা বাদে সবগুলো এখানে অরিজিন হবে। এবার আসি মিডিয়াল সারফেসে। এই মিডিয়াল সারফেসকে আমরা অ্যাটাচমেন্ট বোঝার সুবিধার্থে আমরা তিনটা ভাগে ভাগ করি, আপার 1/4, মিডল 2/4। তো এই আপার 1/4 পুরোটা জুড়েই থাকবে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাসের অরিজিন। আগে বলেছি যা মাসল পড়বো এখানে সব অরিজিন থাকবে। তো এই পুরোটা উপরের 1/4 জুড়ে থাকবে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, প্লাস এই যে মিডল 2/4-এর অ্যান্টেরিয়র এই হাফ জুড়ে থাকবে এই এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাসের অরিজিন। মানে এখানে লাল কালার করে আমি যতটুকু অংশ রেখেছি পুরোটা জুড়ে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস। দেন এই যে মিডল 2/4-এর পোস্টেরিয়র যে হাফ সেখানে থাকবে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের অরিজিন। নিচের 1/4-এ থাকবে পেরোনিয়াস টার্সিয়াসের অরিজিন। এবার আসি এই পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসকে হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করব, আপার 1/3, মিডল 1/3 অ্যান্ড লোয়ার 1/3। এখানেও সেম, আপার 1/3-এর পুরোটা জুড়ে থাকবে পেরোনিয়াস লঙ্গাস, প্লাস মিডল 1/3-এর পোস্টেরিয়র হাফ জুড়ে থাকবে এই পেরোনিয়াস লঙ্গাসের অরিজিন। তারপর এই যে মিডল 1/3 এটার অ্যান্টেরিয়র পোর্শন প্লাস নিচের পুরো 1/3 জুড়ে থাকবে পেরোনিয়াস ব্রেভিসের অরিজিন। এখানে আমি এই যে খাঁজ কাটা যতটুকু অংশ পুরোটাই হচ্ছে কি পেরোনিয়াস ব্রেভিসের অরিজিন বুঝিয়েছি, আর এই যে বাকি পার্টটা যেখানে খাঁজ কাটা নেই সেই পুরোটা হচ্ছে কি পেরোনিয়াস লঙ্গাসের অরিজিন। এবার আসি পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসকে আগে বলেছি আমরা একটা মিডল ক্রেস্ট দিয়ে দুইটা ভাগে ভাগ করব, অ্যান্টেরিয়র কনকেভ এরিয়া অ্যান্ড পোস্টেরিয়র ফ্ল্যাট এরিয়া। এই অ্যান্টেরিয়র পার্টটাতে পুরোটা না, শুধুমাত্র এই কনকেভ পার্টটাতে টিবিয়ালিস পোস্টেরিয়রের অরিজিন থাকবে, অ্যান্ড এটার পোস্টেরিয়র যে ফ্ল্যাট পার্টটা পোস্টেরিয়র সারফেসে এখানে হচ্ছে কি ফ্ল্যাক্সর হেলোসিস লঙ্গাসের অরিজিন থাকবে শুধুমাত্র লোয়ার 2/3-এ, আর আপার 1/3-এ থাকবে সোলিয়াস মাসলের অরিজিন। এখন এই যে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসলটা রয়েছে এটাকে কাভার করে রাখার জন্য এখানে একটা ফাসা থাকে যেটা কিনা এই মিডিয়াল ক্রেস্টে যুক্ত থাকে। এখন হচ্ছে এই যে পোস্টেরিয়র সারফেস আছে এই পোস্টেরিয়র সারফেসে মোটামুটি মাঝামাঝি একটা নিউট্রিয়েন্ট আর্টারি থাকবে, এখানে মার্ক করে রেখেছি, বোনসে যদি তোমরা একটু চোখ লাগিয়ে খুঁজো তাহলে পেয়ে যাবে। তো এই আর্টারিটা হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিরেক্টেড, আর এখানে হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের জন্য পেরোনিয়াল আর্টারির একটা ব্রাঞ্চ থাকে। অসিফিকেশনের ক্ষেত্রে ফিবুলাতে একটা ব্যতিক্রম দেখা যায়। সবার প্রথমে হচ্ছে এই ফিবুলা যেহেতু একটা টিপিক্যাল লঙ্ঘন, সব লঙ্ঘনের মতনই এটার শেপ একটা সেকেন্ডারি এপিফাইসিস থেকে ডেভেলপ করে, অ্যান্ড লোয়ার এন্ড আপার এন্ড দুইটার জন্যই একটা একটা করে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে।
কিন্তু ব্যতিক্রমটা দেখা যায় ল অফ অসিফিকেশনের ক্ষেত্রে। ল অফ অসিফিকেশন হচ্ছে যে সেকেন্ডারি এপিফাইসিসটা আগে তৈরি হবে সেটা আগে ফিউজ করবে, কিন্তু ফিবুলার ক্ষেত্রে দেখা যায় যে এটা লোয়ার এন্ডের যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার রয়েছে সেটা আগে তৈরি হয় আবার আগে ফিউজ হয়ে যায়, ফিউজ হয় না। ফিবুলার অসিফিকেশনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। সব টিপিক্যাল লম্বনের মতনই এটা 3টা অসিফিকেশন সেন্টার থেকে ডেভেলপ করে। শেফটের জন্য একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, আপার এন্ডের জন্য একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, লোয়ার এন্ডের জন্য আরেকটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তবে ব্যতিক্রম দেখা যায় এই লোয়ার এন্ডে। এই লোয়ার এন্ডে ল অফ অসিফিকেশনের ব্যতিক্রম দেখা যায়। ল অফ অসিফিকেশন হচ্ছে যে অসিফিকেশন সেন্টারটা আগে ডেভেলপ করবে সেটা সবার শেষে ফিউজ হবে, কিন্তু ফিবুলারের এই লোয়ার এন্ডের ক্ষেত্রে দেখা যায় যে এটা আগে ডেভেলপ করে কিন্তু ফিউজ হয়ে যায় আবার আগে। এই লোয়ার এন্ডের অসিফিকেশন সেন্টারটা ডেভেলপ হয় 1 থেকে 2 বছরে আর ফিউজ হয় 16 বছরে। আপার এন্ডের অসিফিকেশন সেন্টার ডেভেলপ হয় 3 থেকে 4 বছরে আর ফিউজ হয় 18 বছর বয়সে। এই ফিবুলা রিলেটেড সকল জয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে বলিনি এটা ফিমারের সাথে কোনো জয়েন্ট ফর্মেশন করে না, কারণ ফিবুলা আমাদের নিজ জয়েন্ট ফর্মেশনে হেল্প করে না। নিজ জয়েন্ট ফর্মেশনে শুধু ফিমার, টিবিয়া এবং পেটেলা অংশগ্রহণ করে। তো এই ফিবুলার সাথে টিবিয়ার জয়েন্ট যদি দেখাতে চাই, প্রথমে বলেছিলাম টিবিয়ার ল্যাটারাল সাইডের দিকে এখানে যে জায়গাটা থাকবে সেখানে এই ফিবুলার ওভাল ফেসেসটাকে যোগ হবে। এই যে যোগ করে দিলাম। তো উপরের দিকে এই যে জয়েন্টের ফর্মেশন হলো সেটাকে বলা হয় সুপেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, যেটা কিনা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়াও এই টিবিয়া এবং ফিবুলার এই মাঝখানেও জয়েন্ট রয়েছে, আবার এটার ইনফেরিয়র যে দুটা লোয়ার এন্ডের মধ্যে কিন্তু জয়েন্ট রয়েছে। মাঝখানের এখানে এই টিবিয়া এবং ফিবুলার মাঝখানে থাকে ইন্টারোশাস মেমব্রেন। এই মেমব্রেনের ডিরেকশন হচ্ছে টিবিয়া থেকে ফিবুলার দিকে। ওকে, আর লোয়ার এন্ডে তাদের মধ্যে যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে কি ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট। এটা হচ্ছে কি সিনেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আবার মাঝখানে যে আমরা যে ইন্টারোশাস টিবিও ফিবুলার জয়েন্ট পেয়েছিলাম সেটাও সিনেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে টিবিয়া এবং ফিবুলার মাঝে আমরা টোটাল 3টা জয়েন্ট পাবো। তার মধ্যে সুপিরিয়রটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং ইন্টারোশাস বা মিডল, আর লোয়ারটা হচ্ছে কি সিনেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই ফিবুলার লোয়ার সারফেসে যে ট্রায়াঙ্গুলার ফেসেট থাকে এটা টেলাসের ল্যাটারাল এই যে কমাসি পার্টিকুলার সারফেস রয়েছে সেটার সাথে জয়েন্ট ফর্মেশন করে। এটাকে বলা হয় ক্যালকেনিও ফিবুলার জয়েন্ট, যেটা কিনা অ্যাঙ্কেল জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। এই জয়েন্টে আবার টিবিয়াও অংশগ্রহণ করে। তো অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেটা হচ্ছে ইউনিএক্সিয়াল জয়েন্ট, যেটাতে ডরসাল ফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন মুভমেন্ট দেখা যাবে।